এদের নেত্রীকে বলেছি আমি যে শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরে আমাদের মতো এমএলএর সিগনেচার নিয়ে তিনি পরিষদীয় নেত্রী হয়ে গভর্নরের কাছে শপথ নিয়েছিলেন। তখন তিনি হেরেছিলেন 1956 ভোটে। এদের অনেক ভৈফোড় নেতা আছে ববি হাকিমের মতো, রবিউলকে তো আমি মনেই করি না কিছু। এদের নেতা ববি হাকিম বলে যে এই মমতা ব্যানার্জির ছবিটা যদি পিছন থেকে সরে যায় তাহলে আমরা সব শূন্য। তো তিনি নিজে জ্যান্ত মমতা ব্যানার্জি 1956 ভোটে হেরেছিল। আর আরও 77টা সিট, 77 বিজেপি আর 9 ধরলে 78, তাহলে উনি জ্যান্ত 294টাই প্রার্থী, 78টা সিট হেরেছিল। আর আমি বলেছি রেজিনগরে রবিউলকে দিয়ে হবে না, ওই মমতা ব্যানার্জি আসুক, আর বেলডাঙ্গাতে হাসানকে দিয়ে হবে না, অভিষেক ব্যানার্জি আসুক। তাদের যদি মিনিমাম 30,000 করে ভোটে না হারাতে পারে তাহলে আমি 10 হাত করে রাস্তায় নাকছে চুরি দিয়ে বাড়িতে ঢুকে যাব। আপনার একটা মন্তব্য তৃণমূল কংগ্রেস সামনে আনছে, এনে ভোটকে নিয়ে রাজনৈতিকরণ ঘটলে বেলেডাঙ্গার মতন পরিস্থিতি এড়ানো যেত, কি মনে হয়? এটা বলছে, এটা রিপোর্টে উল্লেখ করে বলছে যে এই যে রাজ্য সরকারের পুলিশ আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পুলিশ এত যদি দক্ষতা থাকতো তাহলে যেদিন আলাউদ্দিনের ডেড বডি আসলো বেলডাঙ্গায়, যেদিন 7 ঘন্টা ধরে শুক্রবার সকাল 9টা থেকে প্রায় 7 ঘন্টা NH-12 অবরোধ থাকলো, তখন মমতা ব্যানার্জির প্রশাসন কি করছিল? এসপি, ডিজিপি তারা কেন ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই পোস্টমর্টম রিপোর্টটা ওপেন করেনি যে না আপনাদের ছেলে খুন হয়নি? সিপিআইএম এর দলে এরকম করে কেউ আসতে পারে না, কেউ যেতে পারে না, প্ল্যাটফর্ম নয় বিজেপি তৃণমূলের মতো। এখানে মিস কল দিয়ে মেম্বারশিপ হয় না, আর এখানে মন্দির মসজিদের হুজুগ করে দলে আসা যায় না। হুমায়ুন কবির তিনি বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন, তিনি সিপিএম কংগ্রেস থেকে লোক আনবেন, মিম থেকে লোক আনবেন, প্রচুর লোক যোগাযোগ করছে। আপনার নামও বলেছে, আপনি জানেন যে আপনিও কি আমাকে নিয়ে যাবে? আপনার নাম বলেছে যে আপনি কথা বলেছেন, আপনি যোগাযোগ করেছেন। তিনি তো বিভিন্ন নেতার নাম বলছেন। এক, এটার সত্যতা কতটা? দুই, তিনি এত কনফিডেন্স পাচ্ছেন কোথা থেকে? আচ্ছা, নাম তো যে কেউ নিতে পারে। এবার আমার সঙ্গে কথা হয়েছে কিনা, আমাকে বলেছেন দাদা আমাকে তো দলটা সাসপেন্ড করে দিল, আলা ওয়েলকাম। মানে ওয়েলকাম শব্দটা বলিনি, মানে সিদ্ধান্তটা আর কি। ওয়েলকাম শব্দ বলিনি, ওর সঙ্গে ইংরেজিতে কথা বলি না, বাংলায় কথা বলি। তো আমি বললাম যে তোমার কি, এবং এটাও বলিনি ইয়ে তো হোনাই থা, কিন্তু বুঝতে পারো এটা তো হওয়ারই কথা। কারণ সে যখন বিভাজনের রাজনীতি করেছে, অধীর সেলিমকে হারানোর জন্য যখন বলেছে ভাগীরথী নদী, যেটা নিয়ে মোদি বললেন, যেটা নিয়ে মিডিয়া গোটা দেশে ন্যাশনাল ইস্যু করলো, কেউ ভাগীরথীতে কাউকে ভাসি দেয়নি। তো ভোটে যাতে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য দিয়ে যাতে বিভাজন হয় এবং বিজেপি তৃণমূলের লাভ হয়, সেই কাজটা যখন করেছে, তখন বারবার আমি বলছি তৃণমূল দল, মুখ্যমন্ত্রী কেউ এটা বললো না, এমনকি ইলেকশন কমিশন, যেটা বলা যায় না, হয় না হেড স্পিচ করলে, কেন ইলেকশন কমিশন ব্যবস্থা নিল না? কেন তৃণমূল ব্যবস্থা নিল না? কেন তৃণমূল বলল না যে এটা আমাদের দলের ব্যাপার না, ওনার ব্যক্তিগত ব্যাপার? এখন যখন উনি বললেন আমি মসজিদ নির্মাণ করব, তৃণমূলের করাপশন আছে, আমি তৃণমূল করবো না, আমাদের দল তৈরি করবো, তখন তাকে তৃণমূল থেকে বার করে দেওয়া হলো। তাতে এটা কালীঘাটকেই জিজ্ঞেস করো যে সাম্প্রদায়িক বিভাজন, উস্কানি, হিংসার কথা বললে তৃণমূলে থাকা যায়, আর মসজিদ তৈরি করতে গেলে বা মন্দির তৈরি করতে গেলে মমতা ছাড়া আর কেউ করতে পারবে না। আমার কাছে এটা গর্বের জায়গা যে পশ্চিমবঙ্গে যদি কোনো রাজনৈতিক আলোচনা হয়, সেই রাজনীতির আলোচনায় সিপিআইএমকে বাদ দিয়ে হবে না। তাহলে যারা ইলেকশনের আগে টেলিভিশন চ্যানেলে যে স্প্লিট উইন্ডো করে বিজেপি আর তৃণমূল এইভাবে দুটো ছবি ব্যবহার করো, সেটা হবে না। বিভাজনের রাজনীতি ভাঙছে, এক। আর দুই হচ্ছে এরকম আরো অনেক শক্তির উদয় হবে ভোট আসলেই। তারা কোত্থেকে আসবে? আকাশ থেকে তো রক্ষা হবে না।
যারা বিজেপিতে গেছে হতাশ হয়েছে, অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে আর এটা যে আশায় নিয়ে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ কী আশা ছিল, হ্যাঁ, তো যারা এরকম খেলাঘর বেঁধেছিল, হ্যাঁ, তারা তো আসলে যদি অমানুষ না হয় মানুষ হয়, তাহলে তাদেরও তো এরকম নানা রকমের সিদ্ধান্ত নিতে হবে। তো যারা তৃণমূলে গেছিল অনেক আশা নিয়ে, তাদের ক্ষেত্রে তাই। আমাদের স্পষ্ট কথা হচ্ছে বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলোকে আমরা এককাট্টা করছি। এখনও বলছি জোটের কথা, আগামীতে ইনশাআল্লাহ জোট হবে আশা করা যায়। হুমায়ুন জোট করার জন্য পাগল, হ্যাঁ, বারবার বলবে, নিশ্চয়ই সে বলবে, হ্যাঁ, সে ঘা খেয়েছে, তার সঙ্গে ধোঁকাবাজি করা হয়েছে, তার সঙ্গে দ্বিচারিতা করেছে তৃণমূল, কি বুঝলেন, তাকে দল থেকে বের করে দিয়েছে। আজকে হুমায়ুন নতুন করে একটা দল গড়ে, হ্যাঁ, আজকে এই গাদ্দার, আপনার তৃণমূলের গাদ্দারদের ঘরে মমতা ব্যানার্জি যে গাদ্দারি কাজ করেছে, যে মুসলমানদের উপরে গাদ্দারি করেছে, হুমায়ুনের উপরে যে গাদ্দারি করেছে, কি বুঝলেন, এবং বাংলায় যে ক্ষতি করেছে, তো এই গাদ্দারকে সে বাঁচার জন্যে হুমায়ুন দল করতে পারে, জোট করতে পারে, কোনো অসুবিধা নেই, হলে আরও ভালো হবে। এই গাদ্দার কাছে বাঁচার জন্যই তো আজ একজোট লড়াই দরকার আছে। কেন? ভোট তো করতে দিচ্ছে না, ভোট তো হচ্ছে না, ভোট তো চুরি করে নিয়ে নিচ্ছে, ভোট তো মানে গুন্ডা দিয়ে, মাস্তান দিয়ে, প্রশাসন দিয়ে ভোটটাকে চুরি করা হচ্ছে, গণনা করতে দেওয়া হচ্ছে না। সেটা হুমায়ুন জানে, সবাই জানে। যার কারণে হুমায়ুন কি বললেন, হ্যাঁ, মমতা আরএসএস, আসল মূল কথাটা তো হুমায়ুনও বলেছে। আর আমরা আজ থেকে, হ্যাঁ, মানে 15 বছর আগেও আমরা বলেছি মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএসের অর্ডার ছাড়া এক পা লড়তে পারবে না, চ্যালেঞ্জ করে বলছি আমি। অতএব এই আরএসএসকে বিশ্বাস করতে যাবেন না, এই মমতা ব্যানার্জিকে। আর মমতা ব্যানার্জি যতদিন থাকবে, হ্যাঁ, বিজেপি যতদিন থাকবে, গোটা ভারতবর্ষের কোনো কাজ হবে না, শিল্প হবে না, চাকরি হবে না, কর্ম হবে না, কিছু হবে না, হ্যাঁ, মানুষ শান্তি পাবে না, মানুষ অধিকার নিয়ে বাঁচতে পারবে না। অতএব এই বাংলার মানুষের ক্ষতি আর ক্ষতি সবসময় হয়ে যাবে, এটা আমরা বলে দিচ্ছি বাবা। আগামী ইলেকশন এসছে, তার উচিত শিক্ষাটা এই বাংলার মানুষ একজোট হয়ে জবাব দিয়ে দেবে, চিরে তরের মতো মিটিয়ে দেবে, ইনশাআল্লাহ দেখে নেবেন। করতে পারে, তার অধিকার আছে। ভারতবর্ষ সংবিধান অনুযায়ী সংবিধান আইন তাকে দিয়েছে, কি বুঝলেন, সে বেলডাঙ্গাতেও করতে পারে, কলকাতায় করতে পারে। তবে ক্ষমতাশালী সরকার যারা এখন আছে, তারা খুব কৌশলে আটকাবার জন্যে, হ্যাঁ, ষড়যন্ত্র চালাবে, পরিকল্পিতভাবে আটকাবার চেষ্টা করবে, বিভিন্ন রকম দুর্নাম বদনাম এটা করবে। এটা হচ্ছে ক্ষমতাশালী সরকারের, এটা হচ্ছে এদের কালচার, কি বুঝলেন, এটা এদের অভ্যেস। কালতে এরাই দুর্নাম বদনাম করে, ভালো কাজ করলে দুর্নাম বদনাম করবে। এটা হচ্ছে তৃণমূলের কালচার, কি বুঝলেন, এটা বাংলার মানুষ ধরে ফেলেছে। বাংলার মানুষ যদি তাকে চাই, কি বুঝলেন, নিশ্চয়ই সে মুখ্যমন্ত্রী হতে পারে। বাংলার মানুষ যদি না চায়, সে হতে পারবে না। তবে মানুষের একটা আশা থাকে, প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে, সে আশা নিয়েই মানুষ এগোয়। হ্যাঁ, কতটা কী হবে না হবে সেটা আমার আল্লাহ পাকই জানেন, কি বুঝলেন। আল্লাহ ইচ্ছা করলে মসন্দে বসাতে পারে, আবার আল্লাহ ইচ্ছা করলে টান মেরে খাদে ফেলে দিতে পারে, সেটা আমার আল্লাহ পাকই জানেন।